আসসালামু আলাইকুম। আজকে আমি পাকা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। একেবারে সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা আমসত্ত্ব তৈরি করবেন একেবারে সহজভাবে শেয়ার করেছি। এভাবে আমসত্ত্ব রেসিপিটি একবার বানিয়ে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই আমসত্ত্বের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আজকের এই আমসত্ত্ব রেসিপিটি তৈরি করতে আমি বাড়তি কোনো উপকরণ ব্যবহার করিনি, শুধুমাত্র আম দিয়েই আমি আমসত্ত্বগুলো তৈরি করেছি। তার জন্য এখানে আমি 5টি পাকা আম নিয়েছি। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি এভাবে কেটে নিয়েছি। এবার এই আমগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তবে ব্লেন্ড করার সময় কিন্তু একেবারেই পানি দেওয়া যাবে না। তো এখানে কোনো পানি না দিয়ে আমি আমগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে এরকম আমি আমের পিউরি বানিয়ে নিলাম। এবার আমের এই পিউরিটাকে আমি খুব ভালোভাবে সেঁকে নিব। এরকম একটি স্ট্রেনারের মধ্যে রেখে আমি এভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে আমগুলোকে সেঁকে নিচ্ছি। এতে করে আম থেকে আমের আঁশটা আলাদা হয়ে যাবে। তো এভাবে সেঁকে নিয়ে আমি আঁশটাকে ফেলে দিব। তো এই রেসিপিটি করার সময় আমি এখানে পাকা আম যেটি নিয়েছি সেটি কিন্তু অনেক মিষ্টি ছিল। তো মিষ্টি আম দিয়েই আজকের এই পাকা আমের আমসত্ত্বটি আমি তৈরি করছি। তার জন্য এখানে আমি বাড়তি কোনো উপকরণ আর অ্যাড করব না, শুধুমাত্র আম দিয়েই আমি আজকের এই আমসত্ত্বটি তৈরি করে নিব। তো এখানে সবগুলো আম আমি সেঁকে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমগুলো যেহেতু অনেক মিষ্টি ছিল তাই আমি এখানে একেবারে সামান্য একটু লবণ দিয়েছি। আর কোনো উপকরণ আমি এখানে অ্যাড করব না। এবার এগুলোকে আমি চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে এগুলোকে জাল করে নিব। প্রায় 12 থেকে 15 মিনিটের মতো আমি আমগুলোকে চুলাইভাবে মিশিয়ে নিয়ে জাল করে নিব। চুলার আঁচটা কিন্তু একেবারে হাইতে কিংবা মিডিয়ামে রাখবেন না, না হয় দেখা যাবে আমগুলোর ছিটা কিন্তু গায়ে এসে পড়তে পারে। আমি চুলার আঁচটা এখানে মিডিয়াম থেকে একটু লোতে রেখেছি। রেখে এগুলোকে আমি প্রায় 15 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে এগুলোকে আমি মিশিয়ে জাল করে নিব। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আমগুলোকে আমি প্রায় 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। চুলার আঁচটা বন্ধ করে আমি এগুলোকে ঠান্ডা করে নিব। তো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি রোদে শুকানোর জন্য ট্রেতে নিয়ে নিব। এগুলো এখন এই পর্যায়ে যেরকম আছে এগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে। তো আমগুলোকে সেট করার জন্য এরকম একটি ট্রে নিয়েছি। ট্রের মধ্যে আমি সামান্য একটু সরিষার তেল টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম। এরপর এখানে আমি আমের পিউরিটাকে এখানে দিয়ে দিব। তো আপনারা যেই পাত্রের মধ্যে আমসত্ত্বটাই তৈরি করবেন সেই পাত্রের মধ্যে এগুলোকে এভাবে নিয়ে নেবেন। তো খুব ভালোভাবে চারপাশে আমি পুরোটাতে এভাবে ছড়িয়ে দিব। তো এখানে ট্রের মধ্যে পুরোটাতে আমি এভাবে আমসত্ত্বর এই পিউরিটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। তো যারা আমসত্ত্ব মিষ্টি করে বানাতে চান তারা আজকের আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। এবার আমসত্ত্বর এই লেয়ারটাকে আমি শুকিয়ে নিব। আজকের এই আমসত্ত্বটি আমি 2টি লেয়ারে তৈরি করব। তো এখানে এই লেয়ারটি কিন্তু শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এখানে এভাবে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। তো যারা পাতলা করে আমসত্ত্ব বানাতে চান তারা কিন্তু একটি লেয়ার দিয়েও কিন্তু এটিকে পরিবেশন করতে পারেন। তো আমি এখানে আমসত্ত্বটি একটু মোটা করে তৈরি করব। তার জন্য এখানে আমি আরও একটি লেয়ার দিয়ে দিব। ঠিক একইভাবে আমি আরও 5টি আম দিয়ে এখানে আমি আমের পিউরিটাকে এভাবে জাল করে নিয়েছি। ঠিক প্রথম লেয়ার করতে আমি এখানে যেভাবে আমটা প্রসেস করে নিয়েছি ঠিক একইভাবে আমি এখানে আমসত্ত্ব তৈরি করার জন্য এটিকে জাল দিয়ে এভাবে আমি তৈরি করে নিয়েছি। তো একটা লেয়ার যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন আমি এখানে আরেকটি লেয়ার এখানে এভাবে দিয়ে দিব। দিয়ে চারপাশে এভাবে ছড়িয়ে দিব। তো চারপাশে খুব ভালোভাবে সমানভাবে আমি আমের এই পিউরিটাকে ছড়িয়ে দিচ্ছি। তো এখানে আমি ছড়িয়ে দিলাম। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিব। তো অপেক্ষা করছি এই লেয়ারটিও খুব ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো এখানে আমসত্ত্বটা আমার শুকিয়ে গেছে।
তো এখানে সময়টা আমি বললাম না, কারণ আপনাদের এখানে রোদের তেজের উপরে ডিপেন্ড করবে যে আমসত্ত্বটা শুকাতে ঠিক কতটা সময় আপনাদের লাগবে। তো খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু বেশ অনেকটাই কিন্তু মোটা হয়েছে। তো আপনারা যদি পাতলা করে বানাতে চান সেক্ষেত্রে একবার দিলেই কিন্তু হয়ে যাবে। এবার এগুলোকে আমি কেটে নিব। তো যে যেভাবে কাটতে চান ঠিক সেভাবে এগুলোকে কেটে নেবেন। তো আমি একটি কেসির সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছি। ছুরি দিয়েও কিন্তু এগুলোকে খুব সুন্দরভাবে কেটে নেওয়া যাবে, সেক্ষেত্রে কাটিং বোর্ডের মধ্যে রেখে আপনাদেরকে ছুরি দিয়ে কেটে নিতে হবে। আমার চ্যানেলে আমসত্ত্বের আরও অনেকগুলো রেসিপি শেয়ার করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে সেই যে রেসিপিগুলো দেখে নিতে পারেন। কাঁচা আম দিয়ে বানানো বেশ কিছু আমের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো এখানে আমগুলোকে আমি কেটে নিয়েছি, আর এখানে বাড়তি যেই চিকন করে যেই সাইডটা ছিল সেটাকে আমি এভাবে স্কোয়ার শেপে কেটে নিব। এবার বড় যে পিসগুলো সেগুলোকে আমি রোল করে নিব। তো আমি এভাবে এগুলোকে রোল করে নিচ্ছি। তো রোল তৈরি করে এগুলোকে আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো এখানে আমি এগুলোকে সাজিয়ে নিলাম। তো রেসিপিটি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে একটি প্লিজ লাইক দিয়ে দিবেন। এতক্ষণে রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী এরকমই কোনো সহজ রেসিপি নিয়ে। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই, চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে যে এখানেই বিদায় নিব।